এসএলএসটি 2025 কয়েকটি প্রশ্ন যারা বারবার কমেন্ট করছো সেই কয়েকটা প্রশ্ন নিয়ে একটি ছোট্ট ভিডিও, যেমন নবম দশম বা একাদশ দ্বাদশ এই দুটো এসএলএসটিতে কি একসাথে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, বা নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা কি একই ডেটে হবে না আলাদা আলাদা ডেটে হবে, এবং যদি দুটোতেই অ্যাপ্লাই করি তাহলে কোন সিলেবাসটার উপর জোর দেব, নবম দশম না একাদশ দ্বাদশ। এই তিনটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, নবম দশম একাদশ দ্বাদশ এসএলএসটি 2025-এর যে নোটিফিকেশান আছে সেখানে কিন্তু কোথাও বলা নেই যে একসাথে অ্যাপ্লাই করতে পারবে না দুটোতেও। তাহলে দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে, কারণ 2016-তে কিন্তু তাই হয়েছিল, দুটো পরীক্ষা আলাদা আলাদা দিনে হয়েছিল এবং প্রায় অনেকেই যাদের কোয়ালিফিকেশান আছে, মাস্টার ডিগ্রি করা আছে, বিএড করা আছে, তারা কিন্তু নবম দশমও দিয়েছিল, একাদশ দ্বাদশও দিয়েছিল। এবং যেহেতু এটা 2016 সালেরই একটা ব্লু কপি বলতে পারো, সেই রকমই হতে যাচ্ছে, বা কোর্ট কেস হলেও সেই রকম যদিও রায় বেরোয়, সেটা কিন্তু তাহলে তোমার দুটো একই, মানে দুটোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নাম্বার 2, নবম দশম বা একাদশ দ্বাদশে তাহলে একই দিনে কি পরীক্ষা হবে? যেহেতু এটা বলা নেই একসাথে অ্যাপ্লাই করতে পারবে না বলে, তাই এটা কিন্তু একই দিনে পরীক্ষা হবে না, দুটো আলাদা আলাদা ডেটে হবে। এবং আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ যেটা 7 তারিখ পড়ছে, সেটা হচ্ছে নবম দশমের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব প্রবল, এবং একাদশ দ্বাদশের পরীক্ষা কিন্তু পরের রবিবার হওয়ার সম্ভাবনা খুব প্রবল। এবার দেখো, আমি বারবার বলেছি একটা কথা, পরীক্ষা পদ্ধতি হয়তো চেঞ্জ হবে, কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা নিতেই হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, তাই ডিসেম্বরের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হবে, তাই সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হবে, এটা নিয়েই তোমাকে প্রিপারেশান করতে হবে। 3 নম্বর প্রশ্ন, তাহলে আমি যদি দুটোতেই অ্যাপ্লাই করি কোন সিলেবাসটার উপর জোর দেব? দেখো, তোমার যদি দুটোতেই অ্যাপ্লাই করো তাহলে মাস্টার ডিগ্রি বা মানে যেটা বলছিলাম নবম দশম একাদশ দ্বাদশের সিলেবাস কিন্তু 95% এক, দু একটা কিন্তু প্রত্যেকটা টপিকে বা প্রত্যেকটা সিলেবাসের একটু এক্সট্রা দেওয়া আছে, সেইগুলো তোমাকে পড়তে হবে। এবার তুমি যদি নবম দশমটা ভালো করে পড়ে যাও তাহলে সেটা তোমার একাদশ দ্বাদশও কাভার হয়ে যাবে। তাই তুমি যদি টার্গেটই তোমার থাকে একাদশ দ্বাদশ, তাহলে একাদশ দ্বাদশ সিলেবাসের নিয়ে ভালো করে পড়বে, আর যদি টার্গেট থাকে নবম দশম তাহলে নবম দশমটা ভালো করে পড়ো, সেটা পড়েও একাদশ দ্বাদশ তুমি দিতে পারবে। সেটা মানে তার জন্য প্রচুর যে এক্সট্রা আলাদা সিলেবাস তা কিন্তু নয়। তাই তোমার টার্গেট নিয়ে তোমাকে এগোতে হবে, এটা কিন্তু কেউ বলে দেবে না। তাই তোমাকে কিন্তু উঠে পড়ে লাগতে হবে, এবং এই কম সময়, এটা খুব কম সময় যে এতগুলো সিলেবাসকে কমপ্লিট করার। তাই এই জায়গাটা মনে রেখে তোমাকে কিন্তু দিনরাত লেগে পড়লে আরামসে তুমি কিন্তু একটা মেরিটে আসতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।